আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামাতে ইসলামীর সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধুমাত্র সরকারের নয়, এই উদ্যোগ বাংলাদেশের সকল নাগরিকের। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই অগ্রগতি যেন ব্যর্থ না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তার দল সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। দলের নায়েবে আমিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। গত ১৬ বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না, এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্যমতো। নির্বাচন নিয়ে সরকারের দ্বিধাদ্বন্দ্বের অবসান দেখতে চায় দেশের মানুষ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশে প্রতিনিয়ত অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। ফ্যাসিবাদের দোসরদের শক্ত হাতে দমনের দাবি জানান তিনি। অন্যদিকে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। পাচার করা টাকার যে জোর, যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছেন। শেখ হাসিনা ৫ তারিখে পতন হইতে চলে গেছে। এখন মোটামুটি ভাবে ৮ মাস হয়ে যাচ্ছে। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুরোপুরি প্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব, এটাই জনগণের প্রত্যাশা। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই স্বৈরাচার অত্যাচারী শাসকের পতন ঘটে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার মতে এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ডেইলি স্টার HSBC ২৪তম এবং লেভেল পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেবল নিজের জন্য নয়, শিক্ষার্থীদের জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য কিছু করার তাগিদ দেন আইন উপদেষ্টা। বলেন, পড়াশোনার জন্য বিদেশ গেলেও জন্মভূমিতে ফিরে দেশকে এগিয়ে নিতে সবাইকে অবদান রাখতে হবে। এবার ১৭৬ জন শিক্ষার্থী বিশ্বসেরা ও দেশ সেরা ফলাফলের জন্য সম্মাননা লাভ করেন এবং ৬ জন শিক্ষার্থীকে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া পুরস্কৃত করা হয় প্রায় ২,০০০ শিক্ষার্থীকে। শিক্ষা কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে, সমাজ বদল, দেশ করার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হতে পারে, সে তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এক্ষেত্রে ২৪-এর গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের অনুপ্রেরণা হতে পারে বলে মনে করেন তারা। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি তৃতীয় সমাবর্তনে অংশ নিয়ে শিক্ষা, পরিবেশ ও সমাজ কল্যাণ উপদেষ্টা এসব কথা বলেন। একটা খুবই ভঙ্গুর অবস্থায় এখন আছে। এতদিনের এক্সপ্লয়টেশন, এতদিনের অব্যবস্থাপনা, এইটার ভার আপনাদেরকে অনেক বেশি বহন করতে হবে আমাদের ক্ষেত্রে। আমরা তো কয়েকদিন পরে চলে যাব। শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করেছি।
আমাদের মন্ত্রণালয়ে আমি একটা জায়গা তৈরি করতে চাই যেখানে তোমরা এসে ইন্টার্নশিপ করতে পারবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।